পার্সেন্টেজটাকে আমি ধরো একটু বাইফার্কেটেড করে দিচ্ছি, মানে একটু ডিভাইড করে দিচ্ছি। কি রকম? পারসেন্ট। আগে কেউ লিখবে না, আগে দেখো সবাই। ম্যাথমেটিক্স তো কিছু বুঝতে পারবে না, আগে দেখে নাও ভালো করে। পারসেন্ট, ঠিক আছে? সেন্ট মানে কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ সেন্ট? অংশ না, সেন্ট মানে অ্যাকচুয়ালি সেঞ্চুরি থেকে সেন্ট আসে। সেঞ্চুরি মানে 100, তাই তো? সেন্ট মানে 100 এর ক্যালকুলেশন, পার 100 100 এর ক্যালকুলেশন। ধরো আমি বললাম যে 35 আউট অফ 100, তাই তো? তার মানে এটা হবে 35 বাই 100, তাই তো? এটা সিরিয়াসলি ফ্র্যাকশন 35 আউট অফ 100, মানে আমি এটাকে 100 টাকে আমি মানে অ্যাকচুয়ালি 1 বাই 100 টাকে আমি পার্সেন্ট সাইন দিয়ে পার্সেন্ট, মানে 35 100 এর কত পার্ট, এটাকে আমি ডিনোট করছি 35 পার্সেন্টেজ, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। ওকে, তার মানে দেখো এইখানটায়, তার মানে বলতে পারি ধরো ফর এক্সাম্পল আমি ফ্র্যাকশন থেকে মেইনলি আমার জানতে হয় ব্যাপারটা, ঠিক আছে? মানে ধরো আমি ধরো বললাম তাহলে ধরো 7/5 বলতে পারি। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করব? এমন নয় যে 7/5 মানে আমি 75 টাকা পার্সেন্টেজ লিখে দেব, সেরকম কিন্তু না। এটাকে আমার পার্সেন্টে কনভার্ট করতে হবে। সো সিম্পল পার্সেন্টকে যদি কনভার্ট করতে হয় মাল্টিপ্লাইড বাই 100 এক পার্সেন্টেজে কনভার্ট হয়। ফর্মুলা সব লিখে দিচ্ছি, বেসিকটাকে বুঝে নাও, ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি যায় তো 20, তাহলে 140%, ঠিক আছে? বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তা আমার কিছু ফার্স্টে শিখতে হবে, সেটা হচ্ছে কিভাবে জিনিসগুলো আসে সেটা আমার জানতে হবে। আচ্ছা দেখো, এই জিনিসটা একটু করে নাও। আমি সাইডে একটা চার্ট দেব, সেটা একটু মনে রাখতে হবে যে ফ্র্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেল মানে কি? দশমিক, ঠিক আছে? তাহলে এইটা ধরো ফার্স্টে 1 মানে অলওয়েজ 100%, তাই তো? 1 মানে একটা নাম্বার, 1 মানে 100%, না 1 ইনটু 100, তাই তো? আমি কি বললাম, নাম্বার থেকে বা যে কোনো কিছু যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তো 1 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? ডেসিমেল কিছুই নেই, তাহলে 1.00 মানে 1, ঠিক আছে? হলো 1 মানে, এবার দেখো জিনিসটা নেক্সট। তাহলে এটা ডেসিমেলকে তুমি 1 ও লিখতে পারো, এরকম লিখে দাও 100, ঠিক আছে? এটাও 100%। আচ্ছা তাহলে ধরো এবার ধরো একটু কমার দিকে আসি, ঠিক আছে? হাফ। হাফ মানে আমি, আচ্ছা এই জায়গাটা একটু করে নাও, তাহলে আমি রাফটা এখানে করব। হাফ মানে হাফ ইনটু 100%, রাইট? তাই তো? মানে কত হলো? 50, তাই তো? 2 দিয়ে 100 কাটা যায় তো, তাহলে হাফ মানে 50%, ঠিক আছে? 50% মানে কি বলতো আবার? এটা তো আমি করলাম না, 35 আউট অফ 100 মানে 35/100, তো 50% মানে 50/100, 50/100 মানে হাফ। জাস্ট বোঝাচ্ছি আমি, ঠিক আছে? 50/100 কে যদি ডেসিমেল করতে যাই কি আসবে তাহলে বলো? 0.5, তাই তো? 50/100 মানে 0.5, ঠিক আছে? এটা 1 ই থাক, তাহলে কমে যারা লিখেছিলাম, তাহলে 1.00 বেসিক্যালি ডেসিমেল মানে 1.00, হাফ মানে 0.5, বোঝা গেল? এবার আমি অনেকগুলো ফ্র্যাকশন লেখাবো, প্রুফও করে দিচ্ছি। হ্যাঁ, এটা লিখে নাও। ঠিক আছে, তুমি যদি পার্সেন্টেজে লিখতে চাও, এটা পার্সেন্টেজ যদি করতে চাও তাহলে 100% লিখবে কিন্তু, ঠিক আছে? পার্সেন্টেজে তো, আর এটাও 50%, মানে আমি দেখালাম না পয়েন্টটা ওরভাবে আসে, পার্সেন্টেজ ওটাই। এটা করে নাও, তাহলে দেখাচ্ছি।
বুঝলে? এবার দেখো নেক্সট আস্তে আস্তে ফ্র্যাকশন বাড়াতে থাকি 1/2 হলো। এবার নেক্সট দেখো এটা করবো রাফগুলো নেই, রাফগুলো করে নেবে কিন্তু, হ্যাঁ। তাহলে কি হলো 1/3 ইন্টু 100 কাটাকাটি যায় না তো, তাহলে কত হবে 100/3, তাই তো 100/3 মানে এটা লেখা যায় 100/3 তো 33 হল 1/3, তাই 33 পূর্ণ 1/3 100/3 কে লেখা যাবে এটা। তাহলে এখানে কত লিখবো 33 পূর্ণ 1/3 ডেসিমেলে বলে। আচ্ছা 1/3 মানে এটা হয়, তাই তো 0.33 1/3 মানে 0.33 হয়, ঠিক আছে। মানে এটাই তোমার আসবে 33.33%। বুঝা গেল? কোন জায়গাটা বলো? ওই যে পার্সেন্টেজ ডেসিমেলটা। ডেসিমেলটা তোমাকে দেখাতে হবে, মানে এটা হয়ে গেছে, এবারটা হয়ে গেছে। দেখো আমি যেটা করছি এইটুকু বোঝা গেছে তো। আচ্ছা 33 হোল 1/3 কি করে ওটা এলো, এটা মানে কি বললাম, এটা তো 100/3 করেছিলাম আমি 100/3 কি নাম্বার নিতে হয় ডেসিমেলে 3 3 যা 9, তাই তো 1 এটা কাটে যাচ্ছে তো 1, এর পয়েন্ট বসো তো একটা, আবার 0 আবার যাবে আবার 0, বোঝা গেল? এটা শেষ হবে না, কিন্তু আমাকে তো ওখানে একটা কিছু লিখতে হবে, এটা শেষ হয় না। এটাকে বলে রেকারিং ডেসিমেল, বাংলায় বলে আবৃত্ত দশমিক, তাই তো রেকারিং ডেসিমেল। তো রেকারিং ডেসিমেল শেষ হবে তাই আমি দুটো ডিজিট লিখে শেষ করলাম জিনিসটা, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল কি করে হলো 33.33, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা করে নাও তাহলে নাকি করে নাও, আগে একটা একটা করে করো। এটা এটুকু হয়ে গেছে। নেক্সট দেখো 1/4, ঠিক আছে। 1/4 কে তোমরাই বলো নিয়ে কত হচ্ছে পার্সেন্টেজে করলে 1/4 ইনটু 100 ওকে 100%, কত হচ্ছে তাহলে কাটাকুটি যায় কত হবে 25%। যেটা কাটাকুটি চলে যাবে সেটা পার্সেন্ট ভ্যালু আর ডেসিমেল ভ্যালু সেম, তাই তো যেটা বোঝালাম। যেটা কত ফ্র্যাকশনে আসবে সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। যেটা ফ্র্যাকশনে আসবে সেটা চেঞ্জ হবে। আগে 1 এর গুলোই করাই, ঠিক আছে, উপরে 1 একদম 10 অবধি করাচ্ছি আমি। এইগুলো লাগবে কি, মানে ধরো ঝট করে বলো 13 কত পার্সেন্ট হয় 1/3, তুমি একদম তোমার মনে আছে মাথায় আছে, তুমি ডিরেক্ট এই আনসারটা বসিয়ে দেবে, ক্যালকুলেশন করার কোনো জায়গা নেই, ঠিক আছে। ক্যালকুলেশন করে টাইম ওয়েস্ট, কিন্তু চেষ্টা করবে যে এই চারটা একদম অন্ধের মতো মুখস্থ না করতে, কিন্তু বুঝে বুঝে করতে হবে। আগের দিন আপনি যেগুলো করিয়েছেন ওখানে একটা জায়গা প্রবলেম আছে। কোন জায়গাটা বলো, কত আসতো আমার সে মিলবে না। 14.2 দিয়ে তারপরে তো এই তো এটা এসছে আগে, তাই তো 100/7, তো 100/7 মানে 14 7 যা 98, 98 একটু 100/7 কি করে আসছে, এই তো, ঠিক আছে। এই তো 100/7 মানে এইটা, ঠিক আছে। এবার 2/7 কে যদি তুমি ডেসিমেলে নাও, ঠিক আছে, 2/7 কে যদি তুমি ডেসিমেলে নাও, তুমি নিয়ে দেখতে পারো কত আসে। দেখো তো 2/7 কে বলে নিজেরা করো তো, করো এটা করো। 2/7 এই তো 2/7 কে ডেসিমেলে নাও, করো। কত হবে, যাবে একবার তো যাবে না, তাহলে পয়েন্ট বসিয়ে দাও। 3 ঘর অবধি করতে হয়, হ্যাঁ। ওই তুই 28 অবধি লেখো, ঠিক আছে, 28 29, ঠিক আছে, এটা আসবে তো, আর করার দরকার নেই। 28 তাহলে 14 পয়েন্ট কত হলো, বোঝা গেল? তা তোমাদের একদম একটাই ডাউট 1900 না নিয়ে, তাই তো রুল তো ওটাই। আরে আমি দেখছি, দাঁড়াও
2025 যেটা সেটা ওটার সাথে 2031 অ্যান্সার বেরিয়েছিল, ওরা সবকটাই ঠিক আছে, শুধু এই জায়গাটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা দেখো, 1/8 বলো, 1/8 টা করো, 1/8 মিললে 1/10 অবধি করো, আরো আছে, প্রচুর হয়। আচ্ছা আমি একটু ফোনটা দিয়ে আসছি। হ্যাঁ থাকো কোথায় তোমার সবাই? বিরাটই তো কাছে। আর তোমার, তুমি কোথায় থাকো? তিনজনে বিরাটি যাবে না? বিরাটির কোথায় থাকো? পাঠানপুর, ওই দিকটা। ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসে কানেক্ট হয় ওইদিকে, পাঠানপুর দিয়ে। ওয়ান বাই এইট কত হলো? না 12 আসবে, 1/2 তো আসবে না, পয়েন্ট আমি করে দেবো, তুমি আগে ফ্র্যাকশনটা করো না, ফ্র্যাকশনটা করো, ফ্র্যাকশনটাই করো। এটা তো সিম্পল করো না, এরকম করছো না, কত দিয়ে কাটাকুটি যাচ্ছে? 4 দিয়ে যাচ্ছে তো, 2 125 হচ্ছে। ও হ্যাঁ 12.5 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো 12.5 মানে কত আসবে ওখানে? হাফ মানে 0.5, তো হাফ মানে তো 0.5, তাই 12.5%, তাই তো, হাফ মানে তো 0.5। আছে এটা, এটা বল 1/9, ভীষণ ইম্পর্টেন্ট ফ্র্যাকশন 1/9, ভীষণ ইম্পর্টেন্ট ফ্র্যাকশন 1/6, খুব আসে কিন্তু এই, এটা মানে যারা এক্সামিনার বা কোশ্চেন সেটার হয়, এই ফ্র্যাকশনের ভ্যালুটা খুব মানে খুব প্রিয় মানে ফ্র্যাকশন আর কি, 16 হল 2/3%। দেখা মাত্রই বুঝলাম এটা আমি 1/6 কে বলছি, এটা দেখা মাত্রই 1/6, মানে মাথা খাটানোর কোনো জায়গা নেই, ঠিক আছে? 16 হল 2/3 দেখবো 1/6, এটা যেটা আসবে যা দেখবো 1/9, বড় কত হচ্ছে? কারো যাবে না, 11.111 হ্যাঁ 11 আগে এখানে কত এসছে? কত তো 100/9 কত হয়? 100/9 করো, পয়েন্ট এখনই পয়েন্ট বসিয়ে দিচ্ছ, আগে নরমাল এটা করো, এই তো আগে ফ্র্যাকশন বার করো, ঠিক আছে? কত হয়? 100/9, তো 100/9 মানে এই তো আসেনি এটা, 11 হোল 1/9%, তাহলে 11 হোল 1/9%, আর যেটা করেছে এই এরকম করেছে তো। ধরো ডেসিমেলের থেকে বেশি কাজ থাকে ফ্র্যাকশন, ডেসিমেল কিন্তু অ্যাকুরেট ভ্যালু না, 1 এ তো শেষ হচ্ছে না, চলতে থাকবে, ওটা অ্যাকুরেট ভ্যালু না, অ্যাকুরেট ভ্যালু কিন্তু ফ্র্যাকশন, ঠিক আছে? 1/10 সোজা, কিচ্ছু নেই, দুটোই 10, ঠিক আছে? তাহলে তোমরা বাকিটা বাড়িতে করতে পারবে, একদম 1/11 থেকে 1/20 বাড়িতে করবে, হ্যাঁ পারতে হবে কিন্তু, আমি তো দেখিয়ে দিলাম, এই চারটা কন্টিনিউ রাখবে 1/11 থেকে, হ্যাঁ একদম কত থেকে করতে বললাম 1/20 অবধি, ডেসিমেল ভ্যালু আর ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে? করবে, ইজি, কিছু নেই, হ্যাঁ ইজি। আর তোমাদের নোটস অ্যাকচুয়ালি টাইপিং এ গেছে, এগুলো সব তোমাদের নোটস থাকবে, ঠিক আছে? টাইপিং এ গেছে। স্যার বলছি, আপনি আগের দিনকার বইটা যে কিনতে বললেন জিআইএ, কিছুদিন পরে কিনলে হবে? দাও, কিছুদিন বাদে পরীক্ষা কিন্তু হতেই থাকছে প্রত্যেক বছর। তোমাদের কি কলেজ শেষ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো কিনে ফেলা উচিত। মানে কি একটু দেরি হবে? কত দেরি হবে? পিছিয়ে তোমরাই পড়বে কিন্তু, তাই না? দাও, ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? ক্যালেন্ডার করতেই হবে।
4 চলবে, 4 5 হবে। এবার দেখো কত কষ্ট করলে তোমরা, তাই তো? কি লিখেছো 44 হোল কত লিখেছো 4/9, ঠিক আছে 40। এবার ভালো করে দেখো, আমরা আগে কি করেছিলাম 1/9 করেছিলাম তো, কত এসেছিল? এটা এসেছিল তো, এসেছিল তো। এবার কি বলেছে 4/9, 4/9 কি এরকম লেখা যায়? সেম তো, 4/9 হবে কি হবে না? 4/9 এই 4টা দুটোর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও উপরে, 11 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে কত হবে? আর উপরের 1টাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচেরটা কিছু করতে হবে, এটাই এসেছে তো। তো সবসময় ক্যালকুলেট করা লাগে লাগে না? হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কত হলো 44 4/9, আর ওটা কি হবে 44, ওটাও তাই কিন্তু 11.11 আছে, সবগুলোকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 7/9 টা এরকম ভাবে করে দেখাও তোমার উইদাউট ক্যালকুলেশন। তোমাদের ওটা কি বলেছিলে 1900? ও 1900 তো 1906ই হবে। হ্যাঁ, এর একটা কজ আছে, ওটা বলা হয়নি বোধহয় না কি? 1900টা ইজ নট এ লিপ ইয়ার, কিন্তু 1900টা লিপ ইয়ার না, কিন্তু এটা কিন্তু লিপ ইয়ার হয় না। 4 দিয়ে ডিভাইড যায় তো, তবু লিপ ইয়ার হয় না। কেন বলো তো? ছোটবেলায় ভূগোলে পড়েছিলে সেঞ্চুরি ইয়ার, তো এগুলো সব সেঞ্চুরি ইয়ার 00। সেঞ্চুরি ইয়ারকে লিপ ইয়ার করার মানে যে কন্ডিশন, সেটা 4 দিয়ে ডিভাইড করার হয়ই না, সেটা করতে হয় 400 দিয়ে। ঠিক আছে, 400 দিয়ে যায় না, এটা 4 দিয়ে যায়, 400 দিয়ে যায় না। একই হবে 1700, তাই তো 1800 একটাও লিপ ইয়ার হবে না, 2000 লিপ ইয়ার হয়ে যাচ্ছে, কারণ 400 দিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, 5 আসছে, ওই জন্য 2000 এ সেই রুলটা খাটবে। এগুলো লিপ ইয়ারই তো হবে না, ঠিক আছে। এবার যেহেতু লিপ ইয়ার হবে না, নন লিপ ইয়ারের ফার্স্ট রিমাইন্ডার 1 আসে, তাই তোমার ওখানে +6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? ওটা নন লিপ ইয়ার, আমার সেটা খেয়াল ছিল 1900 আমি ভাবছি লিপ ইয়ার, ঠিক আছে। ওটা লিপ ইয়ার হবে না, যেহেতু কেন হচ্ছে 1906, কারণ ওটা লিপ ইয়ার না, ঠিক আছে। এভাবে করো 2000 লিপ ইয়ার, আবার 2100 সাল লিপ ইয়ার হবে না, 2100 2200 2300 নন লিপ ইয়ার, আবার 2400 লিপ ইয়ার আসবে। বুঝতে পারছো? শোনো, ন্যাচারালি 1900 দেয় না, ওটা একটু টাফ প্রশ্ন, মেবি অনুমতি থাকে, ঠিক আছে। 77 7/9 করার কি আছে, 7 দিয়ে মাল্টিপ্লাই করে দাও সব একদম, তাই তো। তাহলে এটা 77 7/9, কারোটা ব্যাস, তাহলে সবসময় করা লাগে। এগুলো সাহায্য নিয়ে আমি অনেক কিছু করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাকে বুঝতে হবে যে কার সঙ্গে কোনো রিলেশন করছে, 1/9 এর সঙ্গে 4/9 রিলেশন করছে, ঠিক আছে, রিলেশনগুলো বুঝতে হবে, তাহলে হয়ে যাবে। তো এইগুলি মোটামুটি তোমাদের ফ্র্যাকশন। তো আমি আর এই ফ্র্যাকশন দিকে যাচ্ছি না, কিছু কনসেপ্ট বিল্ডিং জিনিস করাই, ঠিক আছে, মেইনলি যে কনসেপ্ট, ঠিক আছে, তোমরা এরকম ভাবেই হয়তো নোটে পাবে। আচ্ছা দেখো, আচ্ছা করো। ঠিক আছে, চলো। এটা অবশ্যই কাটছে না তো, তাহলে যেটা দিলাম ওইগুলো একটু রেডি করো। আচ্ছা আগের দিন যে স্ট্যাটিক পার্ট করেছিলাম, পড়েছো? ঠিক তো? যা করেছি না ওটা বাইরে প্র্যাকটিস করেছি। স্ট্যাটিক মানে যেগুলো জিকে করেছিলাম।
বিজয় স্তম্ভ কে করেছিল? রানা কুম। হ্যাঁ, তার মানে পড়া হয়েছে। ঠিক আছে, একটা জিজ্ঞেস করলেই হয়ে যায়। আমি জিজ্ঞেস করেছি আনকমনটাই, কমন জিজ্ঞেস করিনি। আচ্ছা আচ্ছা দেখো, এরকম দেখো যে কিছু বেসিক কনসেপ্ট দেখো। ফার্স্টে বেসিক কনসেপ্ট। পার্ট এ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো দেখো তাহলে আমরা ফার্স্টে কি দেখলাম যে পার্সেন্ট মানে ওটাই আরেকবার লেখো পার সেন্ট, তাই তো? যেটা আমি অলরেডি তোমাদের করালাম, মানে পার্ট অফ 100, ঠিক আছে? পার্ট অফ 100, ওকে? তো পার্ট অফ 100 যদি হয়, ধরো তার মানে আমার যদি কনভার্ট করতে হয় তাহলে কি হবে, যেটা শেখালাম x কে যদি আমার পার্সেন্ট বা ধরো x বাই y আছে, তাই তো? কে পার্সেন্ট কনভার্ট করতে হলে কি করতে হবে, ইনটু 100%। তাহলে এটাই আমার ফার্স্ট কনসেপ্ট। এটাই অ্যালজেব্রাইক ওয়েতে লেখা, ঠিক আছে? এই গেল ফার্স্ট কনসেপ্ট। এক্সাম্পল আগে দেখিয়ে দিচ্ছি তো ভাই, ওরা যে বি দেখো, বি তে এরকম টাইপের অঙ্ক আসবে y% অফ x, ওকে? y% অফ, আচ্ছা অফ মানে কি হয় ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে? বাংলায় এর বলে, মনে পড়ে? এর মানে কি ছোটবেলায় স্মরণে পড়েছিলেন? এর কি জিনিস সেটা? এর মানে গুণ হয়, সিম্পল, ঠিক আছে? অফ মানে মাল্টিপ্লাই, অফ মানে এর, অফ মানে মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে দেখো y% অফ x কে আমি বলতে পারি x% অফ y, এটা ফর্মুলা। কেন ফর্মুলা দিলাম আর হলো না তো? এক্সপ্লেনেশনটা কি এর পিছনে? এক্সপ্লেনেশন পাশে দিচ্ছি। y% মানে কত? y বাই 100, y বাই 100 তো y বাই 100 অফ x মানে এটা x, বোঝা গেল? তাহলে করলে কত হয়? এটা xy বাই 100 হবে তো? আচ্ছা ঠিক আছে, xy বাই 100 হলো, ভালো কথা। এবার x% অফ y, আবার লিখি x%, ঠিক আছে? লিখেছি অফ y মানে সিমিলার আসলো কি না? ব্যাস, ওই জন্য আমি এটা লিখতে পারি যে y% অফ x ইকুয়াল টু x% অফ y। তাহলে এটা আমার সেকেন্ড কনসেপ্ট গেল। এটা কিন্তু বেসিক কনসেপ্ট মধ্যে চলে, এবার প্রচুর কনসেপ্ট আছে পার্সেন্টেজে, আস্তে আস্তে সোজা হয়ে কঠিনের দিকে যেতে হবে। নেক্সট 3 নাম্বার দিয়ে দেবো, x is, ঠিক আছে, what percent of y, এরকম প্রশ্ন কিন্তু খুব আসে পরীক্ষায়, ঠিক আছে? x is what percent of y। আচ্ছা তার মানে আমার রেজাল্ট কোনটা এসেছে ভালো করে বোঝো, x is what percent of y মানে আমার রেজাল্ট কিন্তু x, x y এর কত পার্সেন্ট, মানে আমার এসেছে কত, x এসেছে, ঠিক আছে? y এর কত পার্সেন্ট হচ্ছে x, এটাই আমার জানতে চাইছে মেনলি। এখানে যেটা তোমার অ্যানসার হয় সেটা তোমার থাকবে হচ্ছে উপরে, বোঝা গেল? এসছে কত x, কার জন্য এসছে, y এর জন্য, বোঝা গেল? y এর জন্য x এসছে, তো x y এর কত পার্সেন্ট, x বাই y, x বাই y এর পার্সেন্টেজ কত হবে, বুঝা গেল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার এটা তোমার একটু অসুবিধা হতে পারে, তাহলে এরকম ভাবে ধরো যে কি করে জিনিসটা আসছে আমি দেখো, তো আমি দেখাচ্ছি যে এটা না কেন এলো, x বাই y বাই x কেন লিখলাম না, ঠিক আছে? তাহলে x is what percent of y, আমি কিছুটা ধরে নিই, যে ধরে নিলাম x is k percent of y, ধরতেই তো পারি, তাহলে k এর ভ্যালুটাই তোমার লাগবে, তাই তো? তাহলে k percent of y এর ভ্যালুটা কত, x তো, তাই তো? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, k percent of y মানে এই তত্ত্ব পারলাম, কি লিখবো বলো, কি লিখবো, k percent of y, ky by 100, ঠিক আছে? তার ভ্যালু কত, x তো, তার ভ্যালু x, তা আমাকে তো k এর ভ্যালুই জানতে চেয়েছে, what মানে k, তাহলে k এর ভ্যালু কত হলো, x by y আসছে তো, x into 100 by y, ওটাই লিখেছি আমি ওখানে, ঠিক কি না? তা আমি এরকম ব্যাপারটা প্রুফ দেখিয়ে দিলাম তোমাকে যে এরকম ভাবে আসে। কারোর যদি কোনো সময় ফর্মুলা ভুলে যায় সেই ম্যানুয়ালি বার করতে পারে না, কোনো অসুবিধা নেই, করতেই পারে, সবার সবসময় ফর্মুলা মনে থাকবে এমন কথা নেই।
তাই আমাকে বেসিকটা বুঝতে হবে যে এটা আমার আসছে কোথা থেকে। x ইজ মানে আমার x বেরিয়েছে, আমি একটা কিছু ধরে নিলাম k, তাহলে এখান থেকে আমি k এর ভ্যালু আমার এটাই অ্যানসার চাই। তো এটা করতে তোমার হার্ডলি 10 থেকে 20 সেকেন্ড লাগার কথা, ঠিক আছে, হয়ে যাবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে তোমার থার্ড কনসেপ্ট। একটা অঙ্ক দিই নাকি, লেখো। দেখো 50 কেজি এর আন্ডারে, সি এর কনসেপ্টের আন্ডারে একটা एग्जांपल বলে লিখবে। এটাই তোমার একদম ছবির মতো খাতায় থাকবে, প্রত্যেকটা কনসেপ্ট তার আন্ডারে एग्जांपल। এগুলো তো সহজ, এগুলো কোনো एग्जांपल দেওয়া নেই, এটা অলরেডি দিয়ে দিয়েছি 7/5 ফার্স্টেই, ঠিক আছে। এটা দেখো 50 কেজি ইজ, দেখে বললাম হ্যাঁ 50 কেজি ইজ what percent of 50 কেজি ইজ, হ্যাঁ 50 কেজি ইজ what percent of 150 কেজি। না 50 একটু পরেই হয়ে যাবে। করো দেখি। না হয়নি, পরে কথা বলছি। 50 কেজি ইজ what percent of 150 কেজি। যদি মনে করছো আমার ফর্মুলায় অসুবিধা হচ্ছে তাহলে এটা, আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না, যেটা ইজ যেটা আসছে সেটা যেন উপরে, what percent of নিচে, ঠিক আছে। এবার বলো। হান্ড্রেড বাই থ্রি কে করলে কত হবে? হোল নাম্বারে নিলে মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন নিলে কত হবে? ওটা 33 হোল 1/3 3/9 না 1/3, ঠিক তো। 33 হল বাদ গুণ করেছে, 33 হল 1/3%, ঠিক আছে। 1/3 হলো 3 এর 100/3 এসছে তো তোমার, হ্যাঁ 100/3 কে করলে তো 9 তো কোনো মতে আসে না তোমার, না 9 না 9টা উপরে হবে। উপরে কি করে আসে? 3 দিয়ে ডিভাইড করলে কোনোদিন 9 আসে না রিমাইন্ডার? তাহলে তোমার কি করে 9 আসছে করে? ও আমি 3 বসিয়েছি এখানে। হ্যাঁ রে হবে তাই হবে না কেন 3.3 পয়েন্টে নেওয়ার কোনো দরকার নেই। 33 হোল 1/3, ঠিক আছে। 33 হোল 1/3, বোঝা গেল জিনিসটা? তাহলে কি করে করো জিনিসটা? উপরে 50 নিচে 150 তো, আর কিছু করারই দরকার নেই, আমার তো এটাই आंसर, তাই তো। পর ওই এইটাও বা করার দরকার কি আছে? 100% আমি শিখিয়েছি তো, এটা করে কত হয়? 1/3 কে আমি অলরেডি তোমার চার্টে ফেলেছি 1/3, চার্টে ফেলা আছে না 1/3, 33 হোল 1/3%। তাহলে তুমি করছো কেন 1/3 কে আবার কনভার্ট? অলরেডি তোমার চার্টে আছে, তাই তো। 1/3 মানে আমার মাথায় খেলবে 33 হোল 1/3%। আমি শুধু ফ্র্যাকশন ভ্যালু বার করব, এটা তোমার ফর্মুলা করে লিখেছি, ঠিক আছে। ফ্র্যাকশন ভ্যালু আমার 1/3 মানে 33 হোল 1/3%, বোঝা গেল? আচ্ছা একটা কনসেপ্ট করো ডি। আচ্ছা এটা মুছে দিই, হ্যাঁ আজকে শুধু বেসিক কনসেপ্ট অবধি থাকবে, ঠিক আছে। এগুলোই বেসিক, পার্সেন্টেজ এগুলি সব বেসিক কনসেপ্ট। আচ্ছা তাহলে এবার নেক্সট দেখো, এটাই তোমার লাস্ট বেসিক